সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, এই বৃন্দাবন ধাম। বারবার নারায়ণ জন্ম নিয়েছিলেন আর তিনি আমাদের এই জগৎবাসীকে তার লীলার মাধ্যমে সঠিক রাস্তা দেখিয়েছেন। আর এই বৃন্দাবনে এমন একটি ধাম যেখানে ভগবান মহাদেব আর মা পার্বতী ও আরও দেবতারাও এই শ্রীকৃষ্ণের লীলা দেখার জন্য ছুটে এসেছিলেন এই বৃন্দাবন ধামে। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা মা আজও এই বৃন্দাবন ধামে প্রতিটি কণায় কণায় আছে। আর এই বৃন্দাবনে ব্রজবাসীরা নিজেকে ধন্য বলে মনে করে। বৃন্দাবন কথার অর্থ হলো তুলসীর বন। শ্রীকৃষ্ণর জন্ম থেকে বাল্যকাল আর রাধারানীর সাথে প্রেমলীলা আজও এই বৃন্দাবনে অনুভব করা যায়, যদি সেই মনের ভাব নিয়ে বৃন্দাবনে আসে। দুই চোখ থেকে শুধু জলই পড়বে আর নিজেকে ধন্য বলে মনে হবে যে আমি সেইখানে আছি যেখানে আমার শ্রীকৃষ্ণ আর আমার রাধা মা লীলা করেছে। যখনই এই কথাগুলো ভাববেন আর এই বৃন্দাবনের প্রতিটি কণায় কণায় ঘুরবেন, এমনকি এই বৃন্দাবনের ধুলো সে তাদের মধ্যেও যেন শোনা যাবে যে রাধারানী রাধারানী। আজ আমি মুনমুন আপনাদেরকে নিয়ে আসব এই বৃন্দাবন ধাম দর্শন করাতে। কথায় বলে শ্রীকৃষ্ণে আর রাধা মায়ের কৃপা না হলে নাকি এই বৃন্দাবন ধামে আসা যায় না। আজ তাদের কৃপার আমি বৃন্দাবন ধামে এসেছি। কলকাতা থেকে আপনারা এই বৃন্দাবন ধামে কিভাবে আসবেন আর আমি অনেক কম খরচে পুরো বৃন্দাবন ভ্রমণ আপনাদেরকে দেখাবো। 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করতে অনেকের 3টে মাস সময় চলে যায়, আবার কেউ এটা 15 দিনেও করে, কিন্তু অনেকটা সময় লাগে। কেউ কিন্তু একবারে বা দুবারে পুরো বৃন্দাবন ভ্রমণ করা সম্ভব নয়। আমি 8 দিনে পুরো বৃন্দাবনটা কভার করেছি। আমি কি দেখেছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, তবে একটা ভিডিওর মাধ্যমে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কলকাতা থেকে কিভাবে আমি মথুরাতে এসেছি আর কোথায় ছিলাম। আমি ছিলাম ভারত সেবা আশ্রমে, সেটাই তুলে ধরবো আপনাদের সামনে। আমার ট্রেনটি চিতপুর স্টেশন থেকে ছিল আর আজকে বৃহস্পতিবার, এখান থেকে কিন্তু বুধবার বৃহস্পতিবার ট্রেন থাকে। আর আমি ট্রেন অবধি পৌঁছতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, যেহেতু রাস্তায় জ্যামে ফেসে গেছিলাম, তাই গাড়ি ছাড়ার 5 মিনিট আগেই কিন্তু আমি ট্রেনে উঠলাম। আর এটা কিন্তু স্লিপার কোচ, বেশ ভিড় হয়েছিল ট্রেনটাতে। এই ট্রেনটা চিতপুর থেকে ছাড়ছে, এটা আগ্রা ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। এটা 12টার সময় ছাড়বে, 12টা পর্যন্ত। ট্রেনটি টাইমেই কিন্তু ছেড়ে দিয়েছে। আর প্রথম গিয়ে দাঁড়াবে আসানসোল, 2:30টার দিকে দাঁড়াবে। আর টাইম যা দেখাচ্ছে, দেখা যাক কখন গিয়ে দাঁড়ায়। আর আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, যে যার এখানেই খাবো। এই আসানসোলে আসলো, আর আসানসোলে আসতে এখান থেকেও কিন্তু খুব ভালো ভিড় হচ্ছে। ভেবেছিলাম হয়তো খাবার দাবার উঠবে না ট্রেনে, তা দেখলাম যে উঠছে একটা একটা করে, অসুবিধা হয়নি। কলকাতা থেকে যারা বৃন্দাবন বা মথুরা আসতে চাইছেন, আপনারা কিন্তু শিয়ালদা, হাওড়া আর কলকাতা স্টেশন 3টে জায়গা থেকে কিন্তু ট্রেন পেয়ে যাবেন। আপনারা একটু IRCTCর যে অ্যাপ আছে ওখান থেকে গিয়ে একবার দেখে নেবেন, কারণ অনেক সময় ক্যান্সেল থাকে ট্রেন, সব সময় তো সব কিছু থাকে না। আবার আমরা যদি ভিডিওতে বলবো যে এই ট্রেন এই টাইমে পাবেন, সেটাও হবে না, কারণ ওখান থেকে অনেক সময় ট্রেন ক্যান্সেল থাকে বা অনেক চেঞ্জ থাকে। তো আপনারা একবার সেটা দেখে তারপরে ট্রেনের টিকিট কেটে আসবেন। আর যার যেমন টিকিট কাটবেন সেইভাবেই কিন্তু আপনাদের খরচটা হবে। আমি আর সেটা বললাম না। দেখুন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু পরেশনাথ পাহাড়। ওই পাহাড়ের উপরে কিন্তু পরেশনাথের মন্দির আছে। এখন এটা গয়া স্টেশন,
এখানে 5 মিনিট ট্রেনটা দাঁড়াবে। আর এখন 7:04 বাজে, আর আমার গাড়িটা তো ছেড়েছিল দুপুরবেলা 12টার সময়, 7:04-এর সময় এখন কিন্তু গয়া স্টেশন দিয়ে ছাড়ার পরে একটু পরে এখান থেকে খাবার উঠেছিল, তো ট্রেনেই আমি খাবার কিনে রাত্রে এই ট্রেনের খাবারই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন যখন সকালবেলা ঘুম ভাঙলো তো দেখলাম যে আমি কানপুর পৌঁছে গেছি। আর কানপুরে এত সুন্দর দৃশ্য দেখে আমার মন একদম আনন্দে, মানে কি বলবো, দেখুন আপনারা যে কত সুন্দর লাগছে, যে জলটা, সূর্যটা উঠেছে, জল আর পাশ থেকে একটা নৌকো যাচ্ছে, দূরে ব্রিজ, খুব সুন্দর লাগছে। কিন্তু দেখুন এখন এই মথুরা জংশনে নামলাম, 2:30 বাজে, পুরো একদম ঠিকঠাক টাইমেই আমরা নেমে গেছি। মথুরা স্টেশনের বাইরে বেরাতেই দেখলাম যে অনেক গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, যেখান থেকে বুকিং করে আপনারা বৃন্দাবন চলে যেতে পারেন। আর যদি কেউ এই মথুরাতেই থাকতে চান তো এখান থেকে গাড়ি নিয়ে আপনারা মথুরা জন্মভূমিতে গিয়ে থাকতে পারেন, ওখানে অনেক হোটেল আছে। यहाँ से जो गाड़ी लेके जाते हैं, कितने सवारी लेके जाते हैं? 3 सवारी, 4, 5। कितना पैसा लेते हैं भारत सेवा आश्रम तक वृंदावन में जाने का? एक सवारी का 100 टका लगता है। तब भी है, शेयरिंग भी है, सब चीज़ है, जैसी सवारी वैसा पैसा। अच्छा, पर आदमी 100 रुपया। कितना टाइम लगता है यहाँ से? 40 मिनट, 40 मिनट, 40 से 45 मिनट। रास्ता घूम गया तो 1 घंटा लगता है। आपका नाम क्या है? अंकुश। आप अपना नंबर बता दीजिएगा, अगर कोई आके आपको कॉल करेगा तो आप लेके जा सकते हैं। आप अपना नंबर बता दीजिए। 70 60 54 81 70। ओके, थैंक यू। राधे। স্টেশনের বাইরে থেকে একটি অটোতে করে বেরিয়ে পড়লাম ভারত সেবা আশ্রম, যেটা বৃন্দাবনে আছে সেইখানে। আর এই মথুরাতে যেতে যেতে এমন সুন্দর সুন্দর গেট আর আশেপাশে অনেক মন্দির দেখতে দেখতে যখন যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল। আর আমি এসে পৌঁছালাম ভারত সেবা আশ্রম সংঘের কাছে। আর দেখুন ভারত সেবা আশ্রম সংঘের পাশে অনেক অটো দাঁড়িয়ে আছে, যেখান থেকে চাইলে আপনারা ঘুরতে পারেন। তো আমি চলে এসেছি ভারত সেবা আশ্রমের ভিতরে। আসতেই দেখলাম অনেক যাত্রী এখানে বসে আছে রুমের জন্য। ভারত সেবা আশ্রমে যদি কেউ বুকিং করতে চায় রুম, কিভাবে বুকিং করবে সে? বুকিং ব্যবস্থা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। আগে ছিল বুকিং ব্যবস্থা, বিভিন্ন রকম প্রবলেমের জন্য আমাদের বুকিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। লোকেরা সবসময় ঠিকঠাকভাবে বুকিং করতে পারে না, সাইডে ঢুকতে পারে না, ফ্রড হয়ে যায় টাকা পয়সা, তার জন্য বুকিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে রুম কিভাবে নেবে এখানে এসে ডাইরেক্ট? হ্যাঁ, রুম নিতে হবে আপনাকে, ডাইরেক্ট স্পটে এসেই রুম নিতে লাগবে, তাছাড়া কোনো ব্যবস্থা নেই। আর যদি বালিগঞ্জ অফিস থেকেও বুকিং হবে না? না, বালিগঞ্জের বুকিংও হবে না। কেউ যদি কোনো বালিগঞ্জের স্বামীজির দিয়ে অনেকেই করে, ফোন টোন করায়, তখন তার অনেক সময় নাম লিখে রাখা হয়। আচ্ছা, আর এখানে রুম প্রাইস কত থেকে স্টার্টিং? 100 টাকা থেকে 100 টাকা, 200 টাকা। এটা কি পার হেড না একটা রুম আছে? সেগুলো সাধারণ রুম আর কি, এমনি কমন বাথরুম পায়খানা, সাধারণ রুম আর কি সেগুলো। ওগুলো 100 টাকা। কজন থাকতে পারবে ওই রুমে? দুজন থাকতে পারবে। আর যেগুলো একটু ভালো রুম সেগুলো কীরকম প্রাইস? ধরুন গিজার আছে, ভালো বেড আছে। ভালো রুম আছে 700 আছে, 1000 আছে, 1200 আছে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দুপুরবেলা এখানে? একবেলা প্রসাদের ব্যবস্থা শুধু দুপুরে। ওটার কুপন 70 টাকা করে, সকালে নিতে হয় কুপনটা, সকালবেলা নিতে হয়। আর মন্দিরে যেটা থাকতে গেলে যেসব নিয়মকানুন ওগুলো মেনে চলতে হবে। আর কেউ আনকাপল, মানে কেউ যদি আনম্যারিড একা ছেলে বা একা মেয়ে আসে তারা রুম পাবে না? ফ্যামিলি হতে হবে। ফ্যামিলি মেম্বারদের বেশি রুম দেওয়া হয়, সিঙ্গেল আসলে এলাও করে না। 2জন ছেলে যদি আসে তারা রুম পেয়ে যাবে, যদি 2জন মহিলাও আসে তারা রুম পেয়ে যাবে, কিন্তু একা আসলে রুম দেওয়া হয় না। আর যদি এমনি বন্ধু বান্ধবরা আসে তারা পাবে? পাবে, কিন্তু একা থাকলে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাধে রাধে। আজকে আমি এই ভারত সেবা আশ্রমে দাঁড়িয়ে আছি। আর আপনারা যারা এই ভারত সেবা আশ্রমে এসে থাকতে চাইছেন আপনারা কিন্তু থাকতে পারেন। আমি আপনাদেরকে প্রসেস দেখাচ্ছি। আর এই ভারত সেবা আশ্রমটা কিন্তু এইরকম আরও অনেক জায়গায় কিন্তু রুম ওখানে হচ্ছে। আর এখানে আমি আপনাদেরকে দেখালাম যে এখানে কিন্তু 100 টাকা থেকে রুম শুরু। এখানে যে অফিসের কথা বললাম
উনি বলল। আর সেই রুমগুলো কিন্তু খুব একটা ভালো না, যেগুলো একটু ভালো রুম আছে সেটা একটু দাম বেশি। তো ওই 800, 900, 1000 ওই রুমগুলোই আপনারা নিতে পারেন। ওগুলো 4 জন থাকতে পারবেন বা 5 জন থাকতে পারবেন আপনারা। সেই রুমগুলো কিন্তু বড় আছে, সেই রুমে কিন্তু আপনারা থাকতে পারেন। আপনারা শুনেছেন যে ভারত সেবা আশ্রমে কিন্তু ডাইরেক্ট এসেই কিন্তু আপনারা রুম পাবেন। দেখুন এই রুমগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু 800, 900, 1000, 1200 এই রকম রুম, খুবই ভালো পরিষ্কার। উপর থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে আর এরকম উপরে কিন্তু অনেক ডাস্টবিন দেওয়া আছে। চলুন রুমটা দেখাই। এই হচ্ছে রুম। রুমে দেখুন একটা চেয়ার আছে, বড় বড় 2টো বেড আছে, এক একটা বেডে 4 জন করে আপনারা ঘুমোতে পারবেন। উপরে ফ্যানও আছে। বাথরুমটা ক্লিন হচ্ছিল, খুবই পরিষ্কার। আর বেডের মধ্যে আপনারা কম্বল টম্বল সবই দেওয়া আছে, গিজার আছে, খুবই ভালো। এই রুমটা 1000 টাকা করে পার ডে হিসাবে নেওয়া হচ্ছে। আর এসে রুমে ফ্রেশ হয়ে আগে কিন্তু খিদে পেয়েছিল, তো খেতে চলে এসেছি। দেখুন ভারত সেবা আশ্রমের ঠিক উল্টো দিকে এরকম দোকান আছে, এখানে কিন্তু নিরামিষ খাবার আপনারা পেয়ে যাবেন। খুব ভালো তরকারি দিয়েছিল, 2টো তরকারি ছিল, ডাল ছিল, ভাত ছিল। খেয়ে আমরা আবার ভারত সেবা আশ্রমে চলে আসলাম। রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এরকম মন্দিরের পুজো দেখলাম, খুব ভালো লাগছিল। যে ভারত সেবা আশ্রমে আরতি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মন্দিরে বেশ ভিড় ছিল। আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম যে কলকাতা থেকে কিভাবে মথুরাতে আসবেন আর ভারত সেবা আশ্রম পর্যন্ত। পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেটা শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা ভ্রমণ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে মথুরা ভ্রমণের সাথে।